দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে সবচেয়ে কম নিয়োগ দেয়া হয়। বর্তমানে ভারতে সরকারি চাকরিতে 60% কোটার ভিত্তিতে ও 40% মেধার ভিত্তিতে, পাকিস্তান 92.5% কোটা ও মাত্র 7.5% মেধার ভিত্তিতে, নেপালে 45% কোটা ও 55% মেধার ভিত্তিতে, শ্রীলঙ্কা 50% কোটা ও 50% মেধার ভিত্তিতে নিয়োগ হয়। শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির ক্ষেত্রে 60% জেলা কোটা বিরাজমান হচ্ছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। এ অশুভ শক্তি এর আগেও আমাদের কাছে তথ্য সবার কাছেই আছে যে 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়, তখন এই রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন আমাদের তখন এই অশুভ শক্তির হাতে ধানমন্ডি 3 আমাদের সভাপতি কার্যালয়ও আক্রান্ত হয়েছিল এবং একটা পর্যায়ে এই অফিসের থেকে অনতি দূরে রাস্তায় একটি মেয়েকে দিয়ে অভিনয় করানো হয়েছিল। মেয়েটি কান্নাকাটি করছিল এবং ক্রমাগত বলছিল যে আমার বোনকে রেপ করা হচ্ছে আওয়ামী লীগ অফিসে। তখন কোটা বিরোধীদের নেতারা কয়েকজন এই অফিসে এসে বাথরুম পর্যন্ত খুঁজে খুঁজে দেখেছে যে কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা। সাংবাদিকদের অনেকেরই হয়তো এই চিত্রটি মনে আছে। ওই মহলটি রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করার জন্য এবং এদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এইসবের প্রতি শিক্ষার্থীদের বিরূপ মনোভাব সৃষ্টির ক্ষেত্র প্রস্তুতি পায়তারা